আমার বাড়িতে একটু লেটেই ষষ্ঠীটা হলো। ষষ্ঠী উপলক্ষে দারুণ খাওয়া দাওয়া হলো। আর কি কি খাবার দাবার করলাম আর খেলাম সেটা তো আমি দেখাবোই, তার সঙ্গে একটা স্পেশাল কিছু রান্না আমি করে দেখাচ্ছি, সেটা শেয়ার করবো আপনাদের সাথে। আমার চ্যানেলে আগে অলরেডি একটা পটলের দোরমা রেসিপি আছে, সেটা মাছের পুর দিয়ে। আজকে করছি মাংসের পুর দিয়ে। আমি মাছ খেতে প্রচুর পছন্দ করলেও আমার বৌদি একটু মাংস খেতে পছন্দ করে, তাই আমি এটা মাংস দিয়েই ট্রাই করলাম। এর আগেও আমি বাড়িতে মাংস দিয়ে করেছি, তখন ভিডিও করিনি, তাই এগুলো দেখানো হয়নি। আজকে আবার করছি, তাই আপনাদের সাথে শেয়ারও করছি। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমার ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে। আমি এখানে 9টার মতো পটলকে কেটে আর ভেতর থেকে শাঁস বার করে ভেজে রেখে দিয়েছি। আর আমি এখানে নিয়েছি প্রায় 400-র মতো চিকেন কিমা। চিকেনগুলো একটু বড় বড় করেই বাবা এনেছিল বলে আমি কষার সময় ওগুলোকে ছোট ছোট করে, যখন সেদ্ধ হয়ে গেছে একটু ছোট ছোট করে নিয়েছি। প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি এখানে দিয়েছি কিছুটা পেঁয়াজ। আমি 400-র অনুযায়ী পরিমাণে আমি দিয়েছি। এখানে দেওয়া আছে মোটামুটি 2টোর মতো পেঁয়াজ দেওয়া আছে। এটা একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি 1/2 চামচের মতো দিয়েছি রসুন বাটা। ওটা একটু কষা হয়ে গেলে আমি টমেটো দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি। যখন ওটা নরম হয়ে যাবে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো আদা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে ওতে আমি পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে জল দিয়ে কষানো, মানে বারবার জল দিয়ে ভালোভাবে যখন মশলাটা কষে যাবে, কষানো হয়ে যাবে, আমি একটু ভালো করে কষিয়েই তারপর মাংসটা দিই। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি মাংসটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর চাপা দিয়ে দিয়ে আমি এটাকে একটু সেদ্ধও করে নিয়েছি। মাংসটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন একদম ম্যাশ করার মতো খুন্তি দিয়ে ম্যাশটা করে নিয়েছি। আর লাস্টে দিয়ে দিয়েছি একদম একটুখানি গরম মশলা দিয়ে আমি পুরটা তুলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যেতে আমি এক এক করে সব কটা পটলের ভেতর পুরগুলো দিয়ে আর আটকে দিয়েছি মুখটা। একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে আবার তাতে একটু একটা দারচিনি, একটা তেজপাতা আর একটু জিরে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দিয়েছি এখানে 2টোর মতো পেঁয়াজ। আর পেঁয়াজটা ভাজা হয়ে যেতে সেখানে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর টমেটো। এগুলো পরপর দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে একদম, মানে আপনারা যতটা নিতে চান, জুস করতে চান, সেই হিসাবে জুসটা রাখতে পারেন।
আমি একটু মাখামাখাই করতে চাইছি, যেহেতু ষষ্ঠী হিসাবে খাওয়া দাওয়া অনেক কিছু আইটেম আছে, তাই এটা নে আমি এখানে হচ্ছে সেরকম জুস রাখিনি, একটু গা মাখামাখাই করেছি। সেই হিসাবে কম জল দিয়ে, আর এবার আমি ওই যে এটা আছে, পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। অবশ্যই এর আগে আমি একটু নুন আর চিনিটা টেস্ট করে নিয়েছিলাম জল দেওয়ার পর। আর তার সাথে আমি এখানে একটু অল্প গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, যে ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত দেখে নিয়ে পুরো। ষষ্ঠীর এখানে খাওয়া দাওয়াই চলছে নিশ্চয়ই। ষষ্ঠীর জন্য যেহেতু এবারে আমার দাদার বিয়ে হয়ে গেছে, সেই ষষ্ঠী করতে গেছে, আমার বৌদিও ছিল না, তাই বৌদি আসতে আবার ষষ্ঠীর খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি, তাই আবার ও আসতে তখন আমি হচ্ছে এগুলো অ্যারেঞ্জ করলাম। আর এখন তো ট্রেন্ডে বৌমা ষষ্ঠীটা আছেই, তাই বৌমা ষষ্ঠীটাও করে নিলাম একসঙ্গে। এবার দেখে নিন কী কী সার্ভ করেছি। এখানে তো ভাত দিয়েইছি। আচ্ছা, এখানে একটা লেবু আছে, এটা শাকের তরকারি আছে, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া আছে। এখানে পটলের দোরমাটা দিয়েছি, এখানে আছে সর্ষে পাবদা। এই সর্ষে পাবদাটা অন্য একদিন ভিডিও করে আপনাদের রেসিপিটা শেয়ার করব। এটা হচ্ছে অন্য রকমভাবে করা, যেমন অনুষ্ঠান বাড়ির মতো হয় সেভাবে করেছি আমি। এটা দিয়েছি, এখানে আছে কাতলা কালিয়া আছে, এখানে খাসির মাংস আছে, চাটনি আর পায়েস আছে, মিষ্টি আছে। মানে এটা উপলক্ষ মাত্র ষষ্ঠীটা, ওকে যেহেতু বৌমা ষষ্ঠী হিসাবে করছি, মানে এটা জাস্ট উদযাপন করে নিলাম, তাই হচ্ছে ওই জন্য ওকে সাজিয়ে দিয়েছি। ষষ্ঠীটা শুধু উপলক্ষ মাত্র, খাওয়া দাওয়াটাই মেন। ওকে সাজিয়ে দিয়েছি খেতে, তারপর আমরা আমরা নিজেরা নিজেরা নিয়ে খেয়ে নিয়েছি। আর আমার লাস্ট পর্যন্ত এখনও এই পটলের দোরমার হচ্ছে সুনামটা হয়েছে। রাত্রি পর্যন্ত যা ছিল একটা দুটো, মানে সবাই খেয়েছে, আর খুব প্রশংসাও করেছে পটলের দোরমাটার। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।